ভিউয়ার্স, আপনারা কি একটি বিষয়ে খেয়াল করে দেখেছেন? শাকিব খানের দরদ সিনেমা নিয়ে কিছু রিভিউ মারানির পুতেরা, আমি আবারও কথাটা রিপিট করতেছি, কিছু রিভিউ মারানির পুতেরা দরদ সিনেমা নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, ইউটিউবে দরদ সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছে। তারা কারা? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে তাদের ভিডিও দেখেছেন। তাদের নাম বলে আমি আমার এই ভিডিওর সৌন্দর্য নষ্ট করতে চাই না, তবে তারা সেই ভিডিওগুলোতে কিছু লজিক তুলে ধরেছিল। সেই লজিকগুলো আসলে কতটুকু সত্য এ বিষয়ে আমি আমার বক্তব্য তুলে ধরব। তো চলেন সাকিবিয়ানরা, মূল বিষয়ে এবার আলোচনা করা যাক। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ না দেখে মন্তব্য করা থেকে বিরত থাকুন। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, বাংলাদেশের একজন নামকরা রিভিউয়ার, যিনি বাংলাদেশের সিনেমা জগতের পণ্ডিত, সে রিভিউয়ার বলতেছে তিনি দরদ সিনেমার ট্রেলার দেখে যা যা ভেবেছিলেন এই হবে। খেয়াল করেন কথাটা, দরদ সিনেমার ট্রেলার দেখে তিনি ভেবেছিলেন এই বিষয়গুলো হবে, কিন্তু সিনেমাতে গিয়ে দেখেছেন এই বিষয়গুলো হয়নি। এ কারণে দরদ সিনেমা খারাপ হয়ে গেছে। ভাইরে, আপনি পণ্ডিত আর পরিচালক কি দুধের বাচ্চা না বাচ্চা শিশু? সে একটা ট্রেলার দিব আর ট্রেলার দেখে আপনি ঘরে বসে সিনেমার গল্প বুঝে ফেলবেন এবং সেই অনুযায়ী সিনেমা হবে। তারপর আপনি হল থেকে বেরিয়ে এসে বলবেন ট্রেলার দেখে যা ভেবেছিলাম তাই হয়েছে। এখন দেখতেছেন যখন উল্টা হচ্ছে, আপনি যা ভেবেছেন, যা প্রত্যাশা করেছিলেন তা হয়নি, এমনি দরদ খারাপ হয়ে গেছে। ট্রেলার ভাই বানায় কেন? ট্রেলার তো বানাই সিনেমার প্রতি যেন দর্শকদের আগ্রহ বেড়ে যায় এবং সেই আগ্রহ নিয়ে যেন দর্শকরা সিনেমা হলে ছুটে যায়। অথচ এই গর্দভ বলতেছে সিনেমার ট্রেলারে যা যা দেখেছি, যা যা অনুমান করেছিলাম সিনেমায় তা হয়নি। আরে গাধা, আরে গর্দভ, সিনেমায় তা হলে তাহলে তো পাবলিক ঘরে বসে ট্রেলার দেখে সিনেমা দেখে ফেলবো। সিনেমা ট্রেলার দেখে যদি আমি সব কিছু বুঝে ফেলি তাহলে আমি হলে যাব কেন? সাকিবিয়ানরা, আমাকে কি এই উত্তরটা আপনারা দিতে পারেন? আপনারা যদি সিনেমা ট্রেলার দেখেই সব কিছু বুঝে ফেলেন তাহলে হলে যাবেন কেন? কিন্তু এই গর্দভ বলতেছে সেই ট্রেলার দেখে যা যা অনুমান করেছিল তা মিলে নাই সিনেমায়, এ কারণে সিনেমাটা ভালো না, তাও সিনেমা মুক্তির প্রথম দিনে। আরে ভাই, আরেনার বাংলাদেশের সিনেমা জগতের বেস্ট মুভি রিভিউয়ার, আরেনারও তো ভাই সিনেমা মুক্তির 1 মাস আগে কোনো রিভিউ করে না। সে জানে একটা সিনেমা একজন প্রযোজক কোটি কোটি টাকা খরচ করে বানায়, সেই সিনেমার জন্য ব্যবসায়িক ক্ষতিটা না হয়, সেজন্য আরেনার তথা রাকিব ভাই তিনি সিনেমা রিভিউ করেন 1 মাস পরে। এই হচ্ছেন প্রকৃত মুভি রিভিউয়ার, যিনি প্রযোজকের কোনো ক্ষতি করতে চান না, যার মাধ্যমে প্রযোজকের কোনো ক্ষতি হয় না। অথচ আপনি সিনেমার কি পণ্ডিত হয়ে গেছেন? সিনেমা বুঝেন, সিনেমা একটা বানান, ঘরে বসে বকবক করা সহজ। এই যে আমি বকবক করতেছি, ঘরে বসে বকবক করা সহজ, কিন্তু সিনেমা বানানো বাস্তবতা অনেক কঠিন। আরেক পণ্ডিত রিভিউয়ার বলতেছে শাকিব খান নাকি প্রিয়তমার পর থেকে, শাকিব খান প্রিয়তমার পর থেকে পরিবর্তন হয়েছে, সে এখন সিনেমা বোঝে। প্রিয়তমার আগে থেকে শাকিব খান যে সিনেমা করেছে সেগুলো ছিল গার্বেজ, জগা খিচুড়ি, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। আরে গর্ধব, আরে গাধা, শাকিব খান যদি প্রিয়তমার পরে সিনেমা বোঝে তাহলে বাকি যে 24 বছর শাকিব খান ইন্ডাস্ট্রিতে কাটাইছে এগুলোকে হাওয়ায় কাটাইছে? তোর বাপ শাকিব খানকে হাওয়ায় কাটাইছে? তোর বাপ সিনেমা না বুঝলে প্রিয়তমার আগ পর্যন্ত সে ইন্ডাস্ট্রিতে লিড তারকা হয় কিভাবে? হাওয়াই হয়েছে? গর্দবের দলেরা, হাম্মকের দলেরা। আবার তুই শাকিব খানের ভক্তদেরকে টোকাই বলিস, সাকিবিয়ানদের নিয়ে তুই তামাশা করিস, হাসি ঠাট্টা করিস, মজা করিস, একদম ভরে দেব। গর্দবের দলেরা, সাকিবিয়ানরা, আপনাদের প্রতি আমার অনেকটা একটা মনোক্ষুণ্ণ আছে। আপনারা যাকে খুশি তাকে গিয়ে ভিডিও দেখেন, আপনারা যাকে খুশি তাকে গিয়ে লাইক দেন, এগুলো বন্ধ করেন। এসব পণ্ডিত যারা আছে তাদেরকে অ্যাভয়েড করেন, তাদের ভিডিও ভুলেও দেখবেন না, তাহলে দেখবেন সব সোজা হয়ে গেছে। শালার পুতেরা, শাকিব খানের ভিডিও বানায় ইনকাম করব, শাকিব খানের ভিডিও দিয়ে চ্যানেল টিকিয়ে রাখবো, এবার দিন শেষে শাকিব খানের সিনেমার বদনাম করব, একদম ভরে দিব। শালার পুতেরা, আজকে ভদ্র ভাষায় কথা বললাম, নেক্সট টাইম যদি আবার বাজে রিভিউ দেখি খবর আছে বলে দিলাম।